ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধ জাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সর্দার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। কয় একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। কয় তারে মারার জন্য তো বড় সহজ। কয় হ্যাঁ সহজ, যাও দায়িত্ব দিয়া দিল তরবারি নিয়া, ওমরের মারতে পারবা কে? কয়েকজন রেডি। কয় গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আর কেউ নাই। দুশমন খবর পাইয়া রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার সবাই এক হইয়াও তার ক্ষতি করতে পারে না। ওমর তো ঘুমে আছে, তরবারি নিয়ে দুশমন মাঠের কিনারায় গিয়া দেখে কেউ নাই, সহজে মেরে ফেলবো, মনে বড় খুশি। কিন্তু হঠাৎ করে আবার ভয়, এক কদম সামনে যায় আবার দাঁড়ায় যায়, পেছনে ব্যাক করে আবার যায়। এভাবে করতে করতে দীর্ঘ টাইম ওমরের কিনারায় কাছাকাছি যাইয়া এবার ভাবতেছি ওমরের মারবো। হঠাৎ করে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। বাঘ দেখে ভয় লাগে নাই? তরবারিটা হইরে গেছে ভয়ে। ওমর তাকাইছে, এখন আর কলিজা সাথে নাই। এই তুমি এখানে কেন? সব খুইলা কইছে, কয় মাফ করে দেন। শেষ পর্যন্ত কালেমা পড়ছে। মুসলমানের চরিত্র প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, এটা মুসলমানের আদর্শ। আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে, পাঁচটা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ওয়াবাশশিরিস সাবিরিন, সবের ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আশাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত, মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কে দিবেন? আল্লাহ দিবেন। উদ্ধার কে করবেন? আল্লাহ করবেন। মুসিবতটা কেন? আল্লাহ যাচাই করবেন তোমার ইমানটা দুর্বল না মজবুত। আমি যে আয়াত পড়েছি এখানে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে, তবে এই